আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। আজকে এই পান গাছটা দেখবো, দেখেন কত ছোট লাগিয়েছিলাম আর কত বড় হয়েছে। এই মুসুরির দিয়ে আমি ঢেকে রেখেছিলাম, এখন দেখেন কত বড় হয়েছে। নিচ থেকে কয়টা পান পাতা পাড়তে হবে, একটু কেচি আছে। কেচিটা যে কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। আজকাল সব কিছু ভুলে যাই। যাক, আপনাদের ভাইয়া খুঁজে দিল। এই যে দেখেন কি সুন্দর পান হয়েছে। বড় বড় গুলা কাটো। হ্যাঁ, এই ফ্রেশটাও কাটি। আসলে কখনো ভাবছি যে আমরা এইভাবে আমাদের নিজের হাতে লাগানো পান গাছ থেকে পান তুলে তারপর পান খাবো, বলেন? বড়টা কাটো উপরে। হ্যাঁ, এইটা বড় হয়েছে, নিচের গুলো কাটতে হবে তাহলে। ওমা, এটা তো অনেক বড়, এটা একদম পাতলা মনে না? ওই যে নিচেরটা। হ্যাঁ এটা না? হ্যাঁ এই যে এই যে কত বড় হয়েছে। ভালোই। কোনো অনুষ্ঠান হলে আর আমাদের দোকানে যেতে হবে না। সুপারি ঘরে থাকলে, চুন থাকলে ঘরেই পান খাওয়া যাবে। মাশাআল্লাহ। নিচেরগুলো তুলে ফেলি। হ্যাঁ, নিচেরগুলো তুলে ফেললে ভালো, মাটিতে লেগে গেলে তো আর হবে না। আর এটাও তো অনেক বড় হয়েছে মনে হয়। হ্যাঁ, এই যে কত সুন্দর পান পাতা। আজকে কয়েকটাই তুলবো। অনেকদিন ধরে ভাবতেছিলাম যে তুলবো তুলবো, পরে ভাবলাম যে একটু বড় হোক তারপর তুলবো। আজকে ফাইনালি তুলে ফেললাম আমাদের গাছের পান। মাশাআল্লাহ। আর এমনিও নিচেরগুলো তুলতে হবে, নিচেরগুলো না তুললে হবে না, উপরে বারো। হ্যাঁ, আরও তুলতে হবে আমার। একটু রাখো এটা হাতে। আজকে অনেকগুলো পান পেলাম। হ্যাঁ, বাজার থেকে কিনলে অনেক টাকা লাগতো না, আর একদম ফ্রেশ তাজা তাজা পান। আমার বড় যা আবার পান খায়, তো আমার বড় যাকে গিফট করব। আগে আম্মা খেত, এখন খায় না। পান গাছটা অনেক শখ করে লাগিয়েছিলাম। আজকে দেখেন আমার হাতে কতগুলো পান পেলাম। মাশাআল্লাহ। আর আজকে নাস্তার জন্য বানাবো ব্রেড পুডিং। বিকালে নাস্তার জন্য ব্রেড পুডিং বানাচ্ছি। ক্যারামেল পাউডার নেই, আমি কাস্টার্ড পাউডার দিয়ে আর আগার আগার দিয়ে দুধের সাথে মিক্সড করে নিয়েছি। এটা দিয়েই আজকে ব্রেড পুডিংটা করব। ব্রেড পুডিং বানানোর জন্য আমি এভাবে ব্রেডগুলো কেটে নিয়েছি। জাল দেওয়া হয়ে গেছে মিশ্রণটা। এখন একটু হালকা ঠান্ডা করে তারপর আমি ব্রেডের উপর ঢেলে দেব। এখন আমি ব্রেডের উপরে এটা ঢেলে দিচ্ছি। এই তো হয়ে গেছে ব্রেড পুডিং। আমি একটু ডেকোরেশন করেছি। প্রথমেই দিয়েছি ডানো ক্রিম মিল্ক, তারপর দিয়েছি কফি পাউডার, তার উপরে ড্যানিশ দিয়ে একটু ডেকোরেশন করেছি। খেতে কিন্তু দারুণ লাগে আর ঝটপট বানিয়ে নেওয়া যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে। এখন আসি। আল্লাহ হাফেজ।